নমস্কার বন্ধুরা, আজ 14ই জানুয়ারি 2025। আজ মঙ্গলবার, প্রায় বুধবার হতে চলেছে, মানে 15ই জানুয়ারি হতে চলেছে। নতুন বছরের প্রায় 15টা দিন আমরা কাটিয়ে ফেললাম। আজকে মকর সংক্রান্তি ছিল, মানে পৌষ মাসের শেষ দিন এবং একটা বিশেষ দিন। তার কারণ এই দিনটায় ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন কারণে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে। কোথাও লহরী চলে, কোথাও মকর সংক্রান্তি চলে, পিঠেপুলি, নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টান্ন এগুলো তৈরি হয়। খুব একটা শুভ দিন আজকে। আর আজকে একটু তড়িঘড়ি করে একটা আলোচনা করতে এলাম, মানে মনের কথায় আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে কালকের ঘটে যাওয়া কিছু ঘটনা। আজকের সকালের একটা দৈনিক নিউজ পেপার পত্রিকা, বাংলার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, আমি নাম বলছি না, আপনারা বোধহয় সবাই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় বাংলা পত্রিকার কথা কোনটি আমরা বলতে চাইছি। তার একদম প্রথম পেজে বলা যায়, একদম ওপরের দিকে, মানে সবচেয়ে ওপরে যে খবর, সেই খবরের মধ্যে একটা খবর বেরিয়েছে যে দূষিত যে স্যালাইন সংক্রান্ত যে সমস্যাটা গত 3 দিন ধরে আমরা দেখছি, সেটা নিয়ে একজন সাংবাদিক লিখেছেন। সেটা পড়তে গিয়ে, মানে বেসিক্যালি আমিও পড়িনি, একজন আমার বন্ধু উদ্ধার করে আমায় বলেছেন যে সেই লেখাটার নাকি অনেক কিছু আমার গতকালের রচনার সাথে কাকতালীয়ভাবে মিলে যায়। মানে অক্সিটোসিন নিয়ে যে কথাগুলো আমি বলেছিলাম, যেগুলো এখন এগুলো নিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন 24 ঘন্টার নিউজ চ্যানেলগুলোই বলুন, বা বিভিন্ন পত্রিকাগুলো বলুন, বা ইউটিউব চ্যানেল বলুন, সব জায়গাতে এই ব্যাপারটা এখন খুব শোরগোল ফেলে দিয়েছে। আর এই যে শোরগোল পড়া, এই শোরগোল পড়ার সাথে আমাদের মধ্যেও অনেক রকমের আশঙ্কা, চিন্তা ভাবনা আসছে। আমি কিন্তু সাধারণ মানুষের কথা এখানে বলছি না, আমি বলছি ডাক্তারদের কথা। আজকে আমরা সিনিয়র ডাক্তার, কিন্তু আমরা তো একটা স্টেজের মাধ্যমে, মানে বা বলা যায় একটা প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছি। তো আমরা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি এই গোটা ব্যবস্থাটার মধ্যে। তার কারণ এই যে ঘটনাটা ঘটছে, এর তদন্ত তো আমাদের রাজ্যে হয় না, বা আমাদের দেশে